মেসেজ করবো, জাস্ট হোয়াটসঅ্যাপে টিক দিয়ে দিবেন, ঠিক আছে। এটা যদি মেসেঞ্জারটা যদি টিক উঠানো যায় তাহলে উঠিয়ে দিবেন, না উঠানো গেলে সমস্যা নাই। ওকে, মেসেজিং অ্যাপসটা দিয়ে দিলাম। দেন তারপরে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ, এটা যদি অন থাকে অটোমেটিক অন থাকলে সমস্যা নাই, এটাতে হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আর তারপরে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। এই স্পেশাল ক্যাটাগরিটা আসলে কি? স্পেশাল ক্যাটাগরি হচ্ছে আপনি সব ad আসলে এখানে ফেসবুকে ইয়ে করবেন না। যেমন আমি যদি স্পেশাল ক্যাটাগরিটা অন করে দিই, আমি একটু অন করলাম, স্পেশাল ক্যাটাগরি অন করার পর আমাকে এখানে কিছু অপশন দিছে অটোমেটিকলি। সোশিয়াল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, মানে আপনি যদি কোনো পলিটিক্স রিলেটেড কোনো পোস্ট বুস্ট করতে চান, পলিটিক্স রাজনীতি রিলেটেড কোনো পোস্ট বুস্ট করতে চান, সেক্ষেত্রে এই স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি আপনি স্পেশাল ক্যাটাগরি না দেন, তখন আপনার পোস্ট কিন্তু বুস্ট হবে না, বুস্টটা ফেসবুক ডিক্লাইন করে দিবে, ঠিক আছে। ওকে, এটা তাইলে স্পেশাল ক্যাটাগরি, ঠিক আছে। যদি আপনার পোস্টটা পলিটিক্স রিলেটেড হয় তাইলে এটা আপনাকে দিতে হবে, আর এটা দিতে হবে না। তারপরে আছে কি হাউজিং। এখানে হাউজিং এ কি কি লিখছে দেখেন, হাউজিং অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং, হোমওনার ইন্স্যুরেন্স, মোটর, হ্যাঁ, মোটর লোনস অর সিমিলার। হ্যাঁ, আপনি যদি কোনো বাসাবাড়ি ইয়ে করতে চান, এখানে অ্যাডস অন রিয়েল এস্টেট হোমওয়ান, হ্যাঁ, আপনি কোনো বাসাবাড়ি রিলেটেড পোস্ট দিলে, হ্যাঁ, যেমন বাসা, একটা বাড়িতে আপনি হচ্ছে ইয়ে করবেন, একটা বাড়ি সেল করবেন, ঠিক আছে, হাউস, বা হচ্ছে একটা বাসার ক্লিনিং এর জন্য আপনি হচ্ছে আহ, থাকে আমেরিকার কিছু ইয়ে থাকে, কোম্পানি থেকে যারা হোম ক্লিনিং করে, হ্যাঁ, হাউস ক্লিনিং করে। তো এটা একটা হাউস ক্লিনিং, তো এটা একটা মানে হাউজিং ক্যাটাগরি, ঠিক আছে। তো এটাকে স্পেশাল ক্যাটাগরি দিতে হবে। তো এটা হচ্ছে হাউজিং স্পেশাল ক্যাটাগরি। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টটা কি? এমপ্লয়মেন্টটা হচ্ছে কোন একটা কোম্পানিতে জব, হুম, কোন একটা কোম্পানিতে আপনার হচ্ছে কি করবে, জব দিবে কেউ, হ্যাঁ, এখন সেটার জন্য সে একটা বুস্ট করবে পোস্ট, নিয়োগ দিল, সেটা বুস্ট করবে, তখন এটাকে এই এমপ্লয়মেন্ট ক্যাটাগরি দিয়ে বুস্ট করতে হবে, আর নয়তো বুস্ট হবে না। অনেকে আবার করে ট্রাভেলিং, মানে বিদেশে, বিদেশে লোক নেওয়ার জন্য, বিদেশে লোক নিয়ে তাদেরকে জব দিবে, ঠিক আছে, সেই জন্য বুস্ট করে, সেটাও কিন্তু ইয়েতে এই স্পেশাল ক্যাটাগরি হবে, মানে এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট মানে জব ক্যাটাগরির সকল ইয়ে এখানে অ্যাডস ফর জবস। হ্যাঁ, এই যে অ্যাডস ফর জব সার্টিফিকেশন আর ক্যারিয়ার অপরচুনিটি, ঠিক আছে, জব ক্যাটাগরি যত কিছু আছে সব এমপ্লয়মেন্ট ক্যাটাগরি দিতে হবে। আর তারপর হচ্ছে ক্রেডিট, ads for credit cards offer auto loans, long term financial other related opportunity। এই ক্রেডিটটা কি? টাকা পয়সা রিলেটেড, ফাইন্যান্সিয়াল কোনো রিলেটেড যদি আপনি সার্ভিস দিতে চান, তখন আপনাকে এই ক্রেডিটটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, স্পেশাল ক্যাটাগরি। বুঝতে পারছেন? আপনার কোনো ক্রেডিট কার্ডের যদি এখানে অফার থাকে, এটা ব্যাংক বেশিরভাগ দিয়ে থাকে, এবং টাকা পয়সা লোনের বিষয়ে দিয়ে থাকে, এটা বেশিরভাগ ব্যাংকের জন্য প্রয়োজন হয়, ঠিক আছে। এটার জন্য হয় তখন এই স্পেশাল ক্যাটাগরিটা সিলেক্ট করে। তো আশা করি স্পেশাল ক্যাটাগরি বুঝতে পারছেন। তো আমার যেহেতু কোনো স্পেশাল ক্যাটাগরি না, আমি এটা দিব না। এখানে ভুলভাল করলে কিন্তু ফেসবুক দিবে না, হ্যাঁ, ফেসবুক ডিক্লাইন করে দিবে, ডান দিয়ে দিবেন। ওকে, এই স্পেশাল ক্যাটাগরির জন্য কিন্তু অ্যাডভান্টেজ ডিসেবল করে, ঠিক আছে। আর রিসেন্টলি আমার একটা হয়েছিল, তো যাই হোক আমি অনেক কষ্টে ঠিক করছি। ওকে, তো হচ্ছে স্পেশাল ক্যাটাগরিটা আমি বন্ধ করে দিব। ওকে, আমি রাখবো না। আহ, তারপরে হচ্ছে চয়েস, চুজ অডিয়েন্স। ও, অডিয়েন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, অডিয়েন্সটা একটু আসবে, এখানে লোড নিচ্ছে, একটু অপেক্ষা করেন। হুম, 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 এখানে লোড নিচ্ছে একটু, একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ নেবে। এক মিনিট। আচ্ছা, এক মিনিট, এক মিনিট, আমি একটু এক মিনিট সময় দেন।
ওকে, সরি। আচ্ছা, আমি একটু ব্রেক করে আসি, হ্যাঁ। এখানে রিলোড নিচ্ছে। আমি আবার ক্রিয়েটেড যাই। অডিয়েন্সটা আসতেছে না। হুম, এবার নিচে আসি। হ্যাঁ, অডিয়েন্স এবার চলে আসছে। ওকে, এগুলো তো আমরা বুঝলাম, তাই না? গেট পর মেসেজটা সিলেক্ট করে দিলাম। মেসেজিং অ্যাপসটা ইনস্টাগ্রাম উঠিয়ে দিলাম। এটা ঠিক আছে। দেন তারপরে হচ্ছে আমরা চুজ অডিয়েন্স, ঠিক আছে। ওকে, চুজ অডিয়েন্সটা হচ্ছে এখানে যেটা আছে, হ্যাঁ। আহ, এখানে দেখেন, পিপ মার্ক করে দেখাচ্ছি। পিপল ইউ চুজ থ্রো টার্গেট, পিপল হু লাইক পেজ। হ্যাঁ, অনেকগুলো আছে, জাস্ট আমরা এটা করবো না। আমরা অডিয়েন্স টার্গেটটা জাস্ট এখান থেকে এডিট করে দিব, ঠিক আছে। এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স আছে, এটাকে জাস্ট ভিতরে ঢুকে এডিট করবো আমরা। ওকে, জাস্ট এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথম যেটা সেটা হচ্ছে এজ, ঠিক আছে। এই যে এজটা, যে আপনার এই ভুজটা আসলে কত বছর থেকে কত বছরের মানুষ দেখবে, ঠিক আছে। এটা আপনি এজটা এখান থেকে দিবেন। ওকে, যেমন হচ্ছে আমি এখানে আহ, মনে করেন যে 25 দিলাম। এটা এটা 25 দিয়ে দিলাম। আবার এটা হচ্ছে আহ 50 দিলাম। এরকম, হ্যাঁ, আপনি যত ইচ্ছা দিতে পারবেন এখানে। তারপর হচ্ছে লোকেশন। এখানে যে লোকেশনটা আছে, এই লোকেশনটাতে ক্লিক করবেন, হ্যাঁ। ওকে, লোকেশনে ক্লিক করলে আপনি চাইলে আলাদা আলাদা করে সিটি ভাগ করে দিতে পারেন, যেমন ঢাকা, আহ, যেমন ঢাকা, তারপরে বরিশাল, রংপুর, চট্টগ্রাম, এভাবে আলাদা আলাদা করে দিতে পারবেন, ঠিক আছে। আপনার টার্গেটেড লোকেশন সেট করে দিন। আপনি চাচ্ছেন যে অল বাংলাদেশে যাবে না আপনার একটা, আপনি চাচ্ছেন নির্দিষ্ট একটা এরিয়াতে যাবে। আপনি চাচ্ছেন শুধু আপনার এলাকার মানুষ দেখবে, বা আপনি চাচ্ছেন আপনার জেলার মানুষ শুধু দেখবে, আপনি সেটাও এখানে দিতে পারেন। যেমন আমি যদি দিই ভোলা, VHOL, ভোলা, হ্যাঁ। ওকে, এই যে ভোলা দেওয়ার পরে আমার সিটি চলে আসছে, এই যে ভোলা, বরিশাল, ঢাকা ডিভিশন, বাংলাদেশ, ভোলা, চিটাগং, ঠিক আছে। তা আমি আমার ফুল অ্যাড্রেস লিখলে এখানে চলে আসবে। ওকে, আমি চাচ্ছি না সেটা করতে, আমি দিব হচ্ছে বাংলাদেশ অল। ওকে, আপনার মতো করে আপনি টার্গেটে দিতে পারবেন। ওকে, আমি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে ওয়ার্ল্ডও দিতে পারবেন, ঠিক আছে। আপনি চাচ্ছেন সারা পৃথিবীর মানুষ দেখবে, ঠিক আছে। অল। ওইটা ওইভাবে সেট করে দিতে হবে, যাই হোক। আপনি তো সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ড বা ইয়ে করবে না। ওকে, ওটা সার্চ করে দিতে হবে, আপনি দিতে পারবেন। ওকে, আমি জাস্ট এটাই দিব, বাংলাদেশ। আর তারপরে অ্যাড্রেস, হ্যাঁ, এটা কিছু করা লাগবে না। আর আপনি চাইলে এটা এটা জাস্ট দিয়ে দিলে, আমি জাস্ট বাংলাদেশ দিলাম। আসে নাই। ওকে, এটা দিলাম। তারপরে হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। এটা আসলে কিছু করতে হবে না, অ্যাড্রেস হাত দেওয়ার দরকার নেই। এটা দিয়ে জাস্ট সেভ দিবেন। ওকে, সেভ দেওয়ার পরে হচ্ছে জেন্ডার। ওকে, এই যে জেন্ডারটা দেখেন, এটা আসলে আপনার আপনার যে প্রোডাক্টটা বা যেটা ইউজ করেন, সেটা কি শুধু পুরুষরা দেখবে নাকি মহিলারা দেখবে? শুধু অনেকে আছে না, শুধু মহিলাদের প্রোডাক্ট, অনেকে আছে শুধু পুরুষরা দেখবে পুরুষের প্রোডাক্ট। আপনি চাইলে করতে পারবেন, আর অল দিলে সব জেন্ডার দেখবে, ঠিক আছে। তো এটা অলই থাকুক। ইন্টারেস্টেড, এখানে লেখা আছে ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কি? ইন্টারেস্ট হচ্ছে আপনার আপনার আসলে এই প্রোডাক্ট গুলো আসলে কারা কারা দেখতে চায়, কোন ক্যাটাগরি। যেমন আপনার হচ্ছে আমি যদি টেকনোলজি ক্লিক করি, ঠিক আছে। আর কনসুমার কম্পিউটার, আমি কম্পিউটার টেকনোলজি দিলাম। সফটওয়্যার দিলাম, সফটওয়্যার ডেস্কটপ কম্পিউটার, বা এরকম টিক দিয়ে দিলাম। ওকে, এই যে তারপরে হচ্ছে আপনি আপনার মতো এখানে সার্চ করতে পারবেন। যেমন হচ্ছে আমি ক্যাটাগরির মতো আর কি, এটা একটা আসলে ক্যাটাগরি, ঠিক আছে। ওই স্পেশাল ক্যাটাগরি না কিন্তু, মানে আপনার পোস্টটা আসলে কোন ধরনের, কারা আসলে দেখতে চায়, এটা আপনি দিতে পারেন ক্যাটাগরি। এটা না দিলেও সমস্যা নেই, হ্যাঁ। তো আমি এটা দিলাম হচ্ছে আহ কি দিব,
ফেসবুক দিলাম, সোশ্যাল মিডিয়া আসছে আমার, সোশ্যাল মিডিয়া দিলাম। ঠিক আছে, এভাবে আপনি আপনার মতো করে এই যে ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ইউটিউব স্ট্র্যাটেজি কম্পিউটার, আপনার যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনাদের প্রোডাক্ট গুলো এভাবে ডিজিটাল মার্কেটিং আপনি করতে পারবেন। ঠিক আছে, নিজের প্রোডাক্ট গুলা এভাবে পোস্ট করে এটা দিতে পারবেন। এটা দিয়ে জাস্ট সেভ দিলে এটা then হবে। এটা আমি দেই না, আমি নিজে দেই না আসলে পার্সোনালি। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, এত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন। ওকে, সেভ দিলে আপনার একটা অডিয়েন্স এখানে কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্সের কাজ। ওকে, তো অ্যাডভান্স অডিয়েন্সটা বন্ধ করে দিয়ে আমি একটু বলি, দেখি অ্যাডভান্স অডিয়েন্সটা বন্ধ করে দিলাম। হুম, অ্যাডভান্স অডিয়েন্স বন্ধ করে দিয়ে আপনি, আরে একটু দিলাম, বন্ধ করে দিয়ে আপনি ক্রিয়েট অডিয়েন্স করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আপনার অডিয়েন্স ওই যে আগের মতো একটু আগে যেভাবে দেখাইছি এভাবে ক্রিয়েট করতে পারেন। তো জাস্ট অ্যাডভান্স, এত ঝামেলা দরকার নেই, আমাদের নর্মালি এখানে অ্যাডভান্স অডিয়েন্সটা থাকুক। ওকে, একটু আমি ভয়েসটা ইয়ে করে দিই। ওকে, আমি এটা ক্লিক করছি দেখে এখানে জেনারেটর দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ওই যে আমি এখানে এডিট করতে দেখে। ওকে, এটা চলে যাবে। ওকে, আমাদের অডিয়েন্স সেট হয়েছে। দেন আমরা নিচে চলে আসবো প্লেসমেন্ট। এখানে যে প্লেসমেন্টটা দেখাচ্ছে, দেখেন এখানে ফেসবুক দেখাচ্ছে, মেসেঞ্জার দেখাচ্ছে, ইনস্টাগ্রাম দেখাচ্ছে। ইনস্টাগ্রামটা ডিফল্ট ভাবে বন্ধ করা, বন্ধ করা না, সরি, জাস্ট বন্ধ করে দিই। আমি যদি চাই যে আমার একটা আসলে ইনস্টাগ্রামও দেখবে, তাহলে ইনস্টাগ্রামে দেখাইতে পারবেন। এই ইনস্টাগ্রাম অপশনটা দেখাইতে পারবেন কখন, যখন আপনার ফেসবুকের সাথে আপনার ইনস্টাগ্রামটা অ্যাড করা থাকবে। ঠিক আছে, আপনার ফেসবুকের সাথে আপনার ইনস্টাগ্রামটা কানেক্টেড থাকবে, তখন আপনার ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারবেন। ইনস্টাগ্রামে অ্যাড দেখাবে, আপনার ফেসবুকে অ্যাডটা দেখাবে। ঠিক আছে, সেটা আর কি। জাস্ট এটা আমি অফ করে দিলাম। আপনি যদি চান আপনার মেসেঞ্জারে, মেসেঞ্জারে কিন্তু অ্যাড আসে আমাদের, মেসেঞ্জার মেসেজ, ওই মেসেজের কনভারসেশন আসে না, ওইগুলোর মধ্যে দেখা যায়। তো মেসেঞ্জারের দরকার নেই, এটা রেসপন্সিবিলিটি আসে না ভালো, মেসেঞ্জার অফ করে দিবেন। ওকে, তো দেওয়ার পরে হুম, এখানে বাজেট। ওকে, এই যে বাজেটটা আছে, আপনি আসলে কত ডলারের অ্যাড রান করবেন। যদি আপনি $5 অ্যাড রান করেন, হ্যাঁ, মনে করেন আপনি $5 অ্যাড রান করবেন, তখন আপনি কি করবেন, এখানে যেমন $5 অ্যাড রান করবেন, এখানে $1 দিয়ে দিলেন। ঠিক আছে, কারণ এখানে যে বুস্টটা করি আমরা, সেটা ডেইলি বাজেট হয়। ঠিক আছে, মানে ডেইলি বাজেটের মাধ্যমে এখানে ডলারটা স্পেন্ড হয়। তো মনে করেন এখানে আমি $1 দিয়ে দিলাম। $1, আমি কিন্তু $5 করবো। তো এটা কিভাবে আমি দেখাচ্ছি, এখানে আমি $1 দিয়ে দিলাম। এখানে ডিউরেশন মানে টাইম, আপনার একটা আসলে কতদিন চলবে। ঠিক আছে, জাস্ট এখানে এই প্লাসে ক্লিক করে আমি টাইমটা বাড়াবো, 2 3 4 5। ওকে, ওয়েট, কয়দিন চলবে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। আচ্ছা, 5 দিনে 1 মিনিট। $5, ওকে। ওকে, আমি কাস্টম বাজেট করে দিয়েছি। ঠিক আছে, আর এখানে এবারে জাস্ট এই কলমে ক্লিক করে আমি বাজেটটা ইয়ে করে দিই, $5 দিলাম। ওকে, দিয়ে আমি টাইমটা বাড়িয়ে দিই, 2 3 4 5। ওকে, ওকে, ঠিক আছে। তার মানে হচ্ছে $5 দিলাম, আমি $5 5 দিন যাবে। ঠিক আছে, তো আপনি যদি চান, এখানে কিন্তু মিনিমাম বুস্টিং এর ইয়ে হচ্ছে কি, আহ, সর্বনিম্ন $1 বুস্ট করতে পারেন ফেসবুকে আপনি, $1 একদিনের জন্য। যে $1 আপনি 2 দিন করবেন এরকম পারবেন না।
$1 একদিন করতে পারবেন। আবার $5 কিন্তু আপনি একদিন করতে পারেন। যেমন আমি এখানে আপনার ইয়ে করি, তো এখানে ঠিক মতো কাজ করেন। এবার আসছে। যেমন আমি $5 দিলাম, ওকে, $5 এখানে আছে, আমি জাস্ট টাইমটা কমাই দিই একদিন। আপনি কিন্তু $1 মানে $5 একদিনে করতে পারবেন। তখন আপনার কি হবে, ওই $5 5 দিনে যে রেজাল্ট আসতো, ওই $5 একদিনও কিন্তু ওই রেজাল্টই আসবে। ঠিক আছে, এইভাবে অনেকে মনে করেন যে না, আমি যদি $5 একদিন করি তাহলে আমার লস হবে, মনে হয় না, লস না, ওই রেজাল্ট আপনার 5 দিনে যে রেজাল্ট আসতো সেটা এখানে একদিনে এসে যাবে। এইভাবে সেট করে, যেমন আপনার একটা কয়দিন চলবে, আপনার একটা 5 দিন চলবে, জাস্ট আপনি 5 দিন সেট করে দিলেন, ওকে। এই তো $5 5 দিন দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার তো পেমেন্ট ডিটেলস হবে, ঠিক আছে, এখানে পেমেন্টের ডিটেলস। এখন আপনার পেমেন্ট করতে হবে ফেসবুকে, আপনার পেমেন্ট করার কোনো মাধ্যম নেই। এখানে লেখছে অ্যাড পেমেন্ট মেথড, ঠিক আছে, এখানে বলছে কি অ্যাড পেমেন্ট মেথড। তো আপনার যদি আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করি একটু, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে এখানে আমাদেরকে দেখাচ্ছে ডেবিট আর ক্রেডিট কার্ড। আপনাদের যাদের ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড থাকবে, হ্যাঁ, যেটা আসলে পাসপোর্ট দিয়ে অনেকের ভিসা কার্ড আছে, হ্যাঁ, ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সাথে ভিসা কার্ড দিছে, ওই ভিসা কার্ড দিয়ে হবে না কিন্তু, কারণ এটা ডলার কার্ড। ওই ভিসা কার্ডটাকে পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করে আপনাকে তারপরে ডলার করতে হবে, তারপরে আপনি সেটা দিয়ে কাজ করবেন। শুধু ভিসা কার্ড থাকলেই আপনি পোস্ট করতে পারবেন না এখানে। তো ফেসবুকে পেমেন্ট করার মাধ্যম হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ভিসা বা মাস্টার কার্ড বা অন্যান্য কার্ড দিয়ে, ঠিক আছে। তো আপনাদের যাদের আছে জাস্ট এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আপনার হচ্ছে কার্ড অ্যাড করার ইনফরমেশন চাবে, হ্যাঁ। এখানে আপনাকে বলবে নেম অন কার্ড, আপনার কার্ডের নাম কি, কার্ডে আপনার নাম আছে না, হোল্ডিং হোল্ডার নেম, এই নামটা দিতে বলবে। তারপরে কার্ড নাম্বার, আপনার কার্ডের উপরে একটা নাম্বার আছে সেটা দিবেন। কার্ডের এখানে এক্সপায়ার ডেট থাকে কার্ডের উপর, সেটা দিবেন। সিভিভি, কার্ডের পিছনে একটা সিভিভি কোড থাকে, সেটা দিবেন। দিয়ে জাস্ট নিচে সেভ অপশন আছে, সেভ অপশনে দিলে আপনার এখানে কার্ডটা সেভ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে দেন আপনি এখানে কি করতে পারবেন, যখন কার্ডটা অ্যাড হয়ে যাবে তখন আপনি এখানে বুস্ট পোস্ট অপশনে ক্লিক করে বুস্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে right, এখন এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট এই অপশন আছে, আমার আপনার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট অপশন থাকবে না, ঠিক আছে। আমাদের এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে। আমি একটু আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিই, জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি একটা আমার আমি এটা সিলেক্ট করে নিলাম, ওকে। আমার অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড আছে, ওকে। হ্যাঁ, আমার কার্ড অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। মানে আমার তো অ্যাড ম্যানেজার আছে এখানে, আমার অ্যাড ম্যানেজার অ্যাড হয়ে গেছে, ওকে। দেন সব ওকে হলে এখানে আপনার হচ্ছে বুস্ট পোস্ট নাও অপশন আসবে। আমার এটা আসে নাই, কেন আসে নাই, আমার একটু ভুল আছে, এখানে রং দেখাচ্ছে। আমরা একটু দেখবো এই বুস্ট পোস্ট অপশন না আসার কারণ কি। এখানে একটা লার্ন মোড দেখাচ্ছে, এই যে জনজার জন্য দেখাচ্ছে না। আর এখানে বলছে দ্য অডিয়েন্স ইজ সিলেক্ট ইজ ন্যারো, দ্য সিলেক্ট ব্রডার অডিয়েন্স ইজ ইডিট, মানে আমাকে অডিয়েন্সটা এডিট করতে বলতেছে। জাস্ট আমি এটাকে ক্লিক করে আমি এটাকে ইয়ে করি, বাংলাদেশ দেই। এটা এডিট হয়ে যাচ্ছে কেন, আমার লোকেশন অন আছে নাকি, আমি জাস্ট বাংলাদেশ দিয়ে সেভ করে দিলাম, ওকে, সেভ দিলাম। হ্যাঁ, এখন চলে আসছে। এই যে আপনার যদি কাজ করার সময় ডেঞ্জার জোন কোনো কিছু থাকে সেটাকে এডিট করতে হবে, চেঞ্জ করতে হবে, হ্যাঁ। ওকে, ওকে, দেখেন আমার এখন, আমি যদি বুস্ট পোস্টে ক্লিক করি, হ্যাঁ, এই যে বুস্ট পোস্টে ক্লিক করে আমার এটা বুস্ট হয়ে যাবে, ওকে। তো আমি একটু তার আগে একটু কথা বলি এখানে। আহ, আপনাদের মূলত যাদের এখানে অধিকাংশ স্টুডেন্ট আছেন যাদের অ্যাড অ্যাকাউন্ট মানে ইয়ে নেই, আপনার হচ্ছে এই ভিসা কার্ড নাই, পাসপোর্ট নাই, কার্ডও নেই, ঠিক আছে। পাসপোর্ট থাকলে আপনি ভিসা কার্ড করতে পারবেন, তা নাইলে পারবেন না। এখন আপনারা আসলে বুস্ট করতে পারবেন না। এই বুস্টের কাজ কিন্তু ফেসবুকে হিউজ পরিমাণ পাওয়া যায়। কেন পাওয়া যায় হিউজ পরিমাণ,
আপনার হচ্ছে মানুষ কিন্তু ই কমার্স বিজনেসের উপরে বেশি ইন্টারেস্টেড এখন, হ্যাঁ। অনলাইনে কোনো কিছু পাইলে বিজনেস করতে চায়। আপনার আশেপাশেই মানুষ আছে যারা নিয়মিত বুস্টিং করে, ফেসবুকে বিভিন্ন সার্ভিস সেল করে বা তাদের প্রোডাক্ট সেল করে, করতে চায়, ঠিক আছে। তো বুস্টিং এর কাজ এত পরিমাণ পাওয়া যায়, জাস্ট আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে যদি একটা পোস্ট দেন যে আমি বুস্ট করতে পারি বা অ্যাড রান করতে পারি, ঠিক আছে, আপনি অ্যাভেলেবল অনেক ক্লায়েন্ট পাবেন। কারণ এটা সবাই ইন্টারেস্টেড, কারণ সবাই তো এটা পারে না, ঠিক আছে। তো এখন আপনার তো কার্ড নেই, আপনি তখন কি করবেন? আমরা আমাদের মোস্ট অ্যাক্টিভিটি থেকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দেওয়া হয়, ঠিক আছে। তো সেই ব্যাপারে হয়তো স্যার নেক্সট ক্লাস আপনাদেরকে বলবে। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আপনারা বুস্ট করতে পারবেন, যারা মূলত কার্ড নাই। তারা এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখেন, আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনার আপনাকে যে অ্যাড ম্যানেজার দেওয়া হবে সেই অ্যাড ম্যানেজারে ক্লিক করলে, হ্যাঁ, এটা না, হ্যাঁ এটাই তো। আচ্ছা, আমার অডিয়েন্সটা বারবার এডিট হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আমার কোনো লোকেশন মনে আছে নাকি? আমার কোনো প্রবলেমের জন্য এটা ধরে নিচ্ছে, হ্যাঁ, এই জন্য সমস্যা। আমি বাংলাদেশ দিচ্ছি, আমার অন্য কোনো সমস্যা আছে, মানে আপনাদের এটা হবে না, ঠিক আছে। হ্যাঁ, ওই এটা লোকেশনটার জন্য সমস্যা হচ্ছে, ওকে। ঠিক আছে। হুম। আপনাদের যখন অ্যাড ম্যানেজার দেওয়া হবে, তখন আপনারা এই অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার সিলেক্ট করে তারপরে বুস্ট পোস্ট করতে পারবেন, ওকে। জাস্ট আমি একটা বুস্ট পোস্ট করি, বুস্ট পোস্টে ক্লিক করলাম, ওকে। আমাকে বলছে কনগ্রাটস ইওর অ্যাড ইজ বিং ক্রিয়েট, মানে আমি যে অ্যাডটা করছি, মাত্র ইয়ে করছি, এটা তৈরি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমি ভিউ অ্যাডে ক্লিক করব, ওকে। আমরা একটু অপেক্ষা করব, একটু লোড নেবে, ওকে। ওকে ওকে। এখানে দেখাচ্ছে ক্রিয়েট অ্যাড, হ্যাঁ, এই যে দেখেন, আপনার অ্যাডের যে স্ট্যাটাসটা আছে এটা ক্রিয়েটিং অ্যাড, মাত্র একটা ক্রিয়েট হয়েছে, এই জন্য ক্রিয়েটিং অ্যাড দেখাচ্ছে। এবং টোটাল বাজেট দেখেন কত ডলার, $5। আপনার এখানে টোটাল বাজেট হচ্ছে $5, ডিউরেশন টাইম 5 দিন, মানে আপনার একটা 5 দিন $5 চলবে, ঠিক আছে। এবং বিষয় ইন্টারেস্ট, মানে সব বিষয়গুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপরে হচ্ছে, ওকে, এখানে আপনি এ পর্যন্ত দেখতে পাবেন। তো আমরা এই এখান থেকে ছাড়াও আমরা আমাদের যে অ্যাডটা যে চলে, আমরা অ্যাড করার পরে সেই অ্যাডটা অন্য কোথা থেকে দেখতে পারবো। তো আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি, এটা তো আমাদের পেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পেজ। তো এই পেজে আমরা আহ, এই যে এখানে চলে যাব, এই যে পেজের 3 লাইন অপশন আছে, এখানে চলে যাব, ওকে। জাস্ট এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড সেন্টারে যাবো, হ্যাঁ। এই যে অ্যাড সেন্টার যে অপশনটা আছে, অ্যাড সেন্টার, এই অ্যাড সেন্টার অপশনে আসলে আমাদের অ্যাড গুলো আসলে আমরা দেখতে পাবো। আমি যে ফেসবুকের জন্য অ্যাডটা করছি, সে অ্যাডটা দেখতে পাবো। তো এখান থেকে জাস্ট ম্যানেজ অপশনে চলে আসবো, ওকে। দেখেন, আমি যে অ্যাডটা করছি মাত্র, এই অ্যাডটা কিন্তু ইন রিভিউতে আছে। আমাদের অ্যাড গুলা করলে কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয় না, হ্যাঁ। অ্যাড গুলা ইন রিভিউতে থাকে, ওকে। জাস্ট ভিউ ডিটেলসে ক্লিক করবো, এই অ্যাডটার ভিউ ডিটেলসে, ওকে। ভিউ ডিটেলসে ক্লিক করলে, হুম, এবার ভিউ ডিটেলসে ক্লিক করলে দেখতে পাচ্ছি স্ট্যাটাস ইন রিভিউতে আছে। তো এটা যখন অ্যাক্টিভ হবে তখন অ্যাক্টিভ লেখা দেখাবে, ঠিক আছে, ওকে। তো এখন ইন রিভিউতে থাকবে, পরে অ্যাক্টিভ দেখাবে, ওকে। তো এই অ্যাডটার রেজাল্ট আমরা এখানে দেখতে পাবো, এই যে এখানে, এই যে দেখেন, এই যে মেসেজ কনভার্সন, আমি যেহেতু মেসেজ দিছি গোল, এই জন্য এটা মেসেজ দেখাবে, পিপল রিচ, কত রিচ হয়েছে সেটা এখানে দেখাবে। হ্যাঁ, আমাদের রেজাল্ট গুলো আমি এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। অ্যাডে আসলে কেমন রেজাল্ট আসছে সেটা আমরা এখানে দেখতে পাবো, ওকে। এটা রিভিউ দিচ্ছে, এখন আমি এটা বন্ধ করে দিব, যেহেতু আমি এটা চালাতে চাচ্ছি না। তো এটা বন্ধ করব। তো বন্ধ করার জন্য এই যে এডিট ক্যাম্পেইন, যে এডিট অডিয়েন্স আছে, অডিয়েন্স না, ওয়েট এক মিনিট, এক মিনিট,
এখান থেকে তো বন্ধ করা যাইতো। ও এখানে মনে হয় নাকি, একটু খুঁজে বের করি, হ্যাঁ এটা কি সিস্টেম আপডেট হলো কিনা। ও এখানে এই যে ডিলেটেড, ডিলেটেড, দাঁড়া আমি একটু ক্লিক করে দেখি। ও এরটা যদি ডিলিট করতে চান, ঠিক আছে, যে না একটা, আগে তো এখানে অফ লেখা থাকতো, অফটা পাচ্ছি না কেন বুঝতেছি না। 1 মিনিট আমি একটু খুঁজি, হ্যাঁ। এটা থাকার কথা। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, হ্যাঁ। আমরা আরেকটা জায়গা থেকে করতে পারবো, এটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে। আমরা আরো সহজ ভাবে রেজাল্ট দেখতে পাবো এদের, ঠিক আছে। এটা এখান থেকে বন্ধ করা যাইতো, কিন্তু আপডেট হয়ে গেছে, আমি এখান থেকে ডিলিট করে দিই এই মুহূর্তে, হ্যাঁ। ডিলিটটা কোথায়, এই যে ডিলিটেড, হ্যাঁ। এখানে ডিলিট, ওকে এই যে ডিলিট অ্যাড আছে, জাস্ট ডিলিট অ্যাডে ক্লিক করে আমি জাস্ট যেহেতু ট্রাই করছি ডিলিট করে দিলাম, ওকে। যদি রিভিউতে আছে আমাদের একটা, আমি ডিলিট করে দিলাম। আমরা বন্ধ করতে পারবো, আমরা কখনো ডিলিট করব না, ঠিক আছে। আমরা অ্যাড বন্ধ করব। তো অ্যাড বন্ধ করতে গিয়ে করবো সেটা আমি নেক্সট ক্লাসে, আমাদের আরেকটা অ্যাড ক্লাস হবে, সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত আরো আলোচনা করব, ঠিক আছে। সেটা আরো সহজভাবে দেখতে পাবেন আপনারা, ওকে। তো আমি ব্যাক করে চলে আসলাম। তো আজকে ক্লাসটা মূলত এই পর্যন্ত, আরো অ্যাডের আরো ডিটেলস আপনারা জানতে পারবেন, যেহেতু অ্যাড শুরু করছি আমরা। অ্যাড সম্পর্কে আরো একটু ডিটেলস আমরা জানবো, আরো দু একটা ক্লাস নিব, একটা ক্লাস নিব আমি। একটা ক্লাসে আরো জানতে পারবেন, এবং অ্যাডের রেজাল্ট আরো ভালোভাবে আমরা দেখতে পাবো। তো আজকে এই পর্যন্তই হচ্ছে। কিভাবে আমরা একটা ফেসবুক পোস্ট বা ফেসবুকের কোনো প্রোডাক্ট বা কোনো একটা ভিডিও, হ্যাঁ যেটাই হোক, যেটা অ্যাড করতেছে, অ্যাড রান করতেছে ফেসবুক পেজে, হ্যাঁ। আমরা সবসময় ফেসবুক পেজের কাজ করি, ফেসবুক আইডিতে না কিন্তু, হ্যাঁ কখনো না, ফেসবুক পেজে। তো এভাবে আমরা মূলত একটা বুস্ট পোস্ট করব, ঠিক আছে। তো এখানে যাদের কার্ড নেই তারা অ্যাড ম্যানেজারের বিষয়টা স্যার নেক্সট ক্লাসে আমি বলে দিব, যে স্যারকে বলতে। অ্যাড ম্যানেজার আসলে আমরা একটা সাপোর্ট দিই কোম্পানি থেকে। অ্যাড ম্যানেজার এখান থেকে আপনারা কিনতে হবে, কিনে তারপরে করতে হবে, সেটা পরে আমরা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে। তো এইভাবেই আজকে আহ, যেটা শিখলাম, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, যেহেতু আপনার কার্ড নেই। আপনাকে তো বুস্ট পোস্টে ক্লিক করে পাবলিক অ্যাক্টিভ করতে হবে না, জাস্ট আপনারা এভাবে প্র্যাকটিস করবেন এখান থেকে, ঠিক আছে। আপনার পেজে পোস্ট না থাকলে একটা পোস্ট করবেন, আর একটা পোস্ট করে ওইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করে রেখে দেন, পোস্ট পাবলিক করা লাগবে না, জাস্ট প্র্যাকটিস করে এভাবে রেখে দেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলস আলোচনা করবো এটার বিষয়ে, ওকে। বুঝতে পারছেন সকলে, বলেন তো একটু। পারবেন আপনারা, আমি আনমিউট করে দিই। হ্যাঁ বলেন। পারেন জি না? জি, পারেন না? ইনশাল্লাহ মনে হয়। ওয়ালাইকুম আসসালাম, বলছি পারবেন না আপনারা? জি জি ইনশাল্লাহ ভাইয়া। পারবো। আমার আসলে দুইটা কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেন হলো যে আপনি যে বিশ্বকাপের কথা বললেন, আমার তো পাসপোর্ট আইডি